হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন টেকনিক্যাল সলিউশন। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব আপনি কিভাবে আপনার স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে বাইক অথবা কারের অথরাইজেশন লেটারটি বের করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন অনুমোদন। অনুমোদন লিখে সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে অনুমোদন লগ ইন পেজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলেই কিন্তু এরকম ইন্টারফেসটি শো করাবে। তো সবার প্রথমে এখানে আমাদের আধার নাম্বারটি দিতে লাগবে। যার নামে গাড়িটি আছে তার আধার নাম্বারটি পুট করতে হবে। আধার নাম্বারটি পুট করে দেওয়া হয়ে গেলে লগ ইন অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের আধারের সাথে লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে। তো ওটিপিটি এই বক্সে বসিয়ে দিতে হবে। তো ওটিপি যদি আসতে দেরি হয় একটু অপেক্ষা করবেন, সার্ভারের কারণে অনেক সময় লেটেও ঢুকে ওটিপি। তো ওটিপিটি বসানো হয়ে গেলে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু বন্ধুরা এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। যদি আপনি আগে কখনো ওই নাম্বার থেকে অথরাইজেশন লেটার জেনারেট করে থাকেন, সেক্ষেত্রে অথরাইজেশন লেটার জেনারেটেড ঘরে এখানে জিরো যদি জেনারেট করে থাকেন সেক্ষেত্রে দেখাবে 1টি 2টি, এবং যদি জিরো থাকে সে যদি না করেন তাহলে সেক্ষেত্রে জিরো দেখাবে। তো আমরা যেহেতু নতুন করে একটি অথরাইজেশন পেপার জেনারেট করব, তো সেই জন্য আমাদের এই যে গ্রিন কালারের বক্সে লেখা আছে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার, এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম একটি বক্স ওপেন হবে। এই চেক বক্সে ক্লিক করে দিলেই কিন্তু এখানে আধার নাম্বার দেওয়ার অপশনটি চালু হয়ে যাবে। তো এইখানে কিন্তু বন্ধুরা যার নামে গাড়িটি আছে তার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। তো আধার নাম্বারটি দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু এখানে দেখাবে ওটিপি সেন্ট ইওর, যে নাম্বারটি লিঙ্ক আছে আধারের সাথে 4টি সংখ্যা দেখাবে। তো ওটিপি বসানো হয়ে গেলে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পরেই কিন্তু আধার অথেন্টিকেট দেখাবে। আধার অথেন্টিকেট দেখানোর পরেই পেজটা একটু লোড নেবে। তো এখানে যার আধার নাম্বারটি দিবেন তার ফটো দেখাবে, যে অ্যাড্রেস দেখাবে, ডেট অফ বার্থ সব কিছু দেখাবে। তো আমাদের বাইক অথরাইজেশনের জন্য সেক্ষেত্রে আমাদের ক্লিক করতে হবে। প্রথমের যে অপশনটি আছে প্রথমের অপশনটি সিলেক্ট করবেন, তারপরে আপনার ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবেন। আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেব। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটি সিলেক্ট হয়ে গেলে এখানে আপনার গাড়ি নাম্বারটি বসাবেন, অর্থাৎ যে গাড়ির আপনি অথরাইজেশন পেপারটি বের করতে যাচ্ছেন সেই গাড়ির নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। গাড়ির নাম্বারটি বসিয়ে দিয়ে গেট আরসি ডিটেলসে ক্লিক করবেন। গেট আরসি ডিটেলসে ক্লিক করলে কিন্তু এখানে ইঞ্জিন নাম্বারটি দেখাবে এবং রেজিস্ট্রেশন কার নামে রেজিস্টার আছে সে নামটি এখানে দেখাবে, চেসিস নাম্বার দেখাবে। তারপরে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি দিতে হবে, অর্থাৎ যে ব্যক্তির নামে আপনারা অথরাইজেশন পেপারটি যে চালাবে গাড়িটি, অর্থাৎ যে গাড়িটি চালাবে যার নামে অথরাইজ করতে চান তার এখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি কিন্তু অবশ্যই বসাতে হবে। তার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি দেওয়া হয়ে গেলে প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এরকম একটি পেজ শো হবে। তো যদি এখানে আপনার অথরাইজেশন ড্রাইভিং ডিটেলস শো করায় তো করাবে, আর যদি না করায় তো আপনাদের ম্যানুয়ালি টাইপ করতে হবে। তো ম্যানুয়ালি টাইপ করার জন্য এখানে ম্যানুয়ালি তার নামটি টাইপ করে দিবেন। নাম টাইপ করার পর ডেট অফ বার্থ ড্রাইভারের ডেট অফ বার্থটি এখানে এন্টার করে দিবেন। ডেট অফ বার্থটি হয়ে গেলে এখানে অ্যাড্রেসটি ফিল করবেন। ডেট অফ বার্থটি ফিল করা হয়ে গেলে কিন্তু এখানে একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। তো ফটোটি হবে, তো ফটোটি কিন্তু 500 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো চলুন আমরা ফটো আপলোড করে দেখে নেই। তো আপলোড করা হয়ে গেলে নিচেই কিন্তু শো করাবে। তো ফটোটি আপলোড করা হয়ে গেলে চেকবক্সে ক্লিক করে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। সাবমিট অপশনটিতে ক্লিক করলেই কিন্তু এখানে সমস্ত কিছু ডিটেলস শো করাবে। তো একটু সব কিছু চেক করে নেবেন। চেক করা হয়ে গেলেই তারপরে এখানে যে অপশনটি আছে পে 100 টাকা। তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই, অথরাইজেশনের জন্য কিন্তু 100 টাকা করে পেমেন্ট করতে লাগে। তো এই পে 100 ঘরে ক্লিক করে পেমেন্টটি আমি করে দিলেই কিন্তু আমার অথরাইজেশন পেপারটি জেনারেট হয়ে যাবে, আমি সাথে ডাউনলোড করতে পারবো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।